শঙ্কিত তো বটেই, আমি শুধু শঙ্কিত নেই, গোটা হিন্দু সমাজ আজকে শঙ্কিত। বাংলাদেশের ঘটনার পরম্পরা আমাদের রাজ্যে যে এটা হবে আমরা কল্পনা করতে পারিনি। আমরা আশঙ্কা করছিলাম যে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলা হবে। যেই সমস্ত এলাকাগুলোতে মুসলিম অধ্যুষিত এলাকা আছে, যেখানে ওরা সংখ্যাগরিষ্ঠ আছে, সেখানে হিন্দুদেরকে ওরা সংখ্যালঘু ভেবে হিন্দুদের ওপর আক্রমণ শানিত করার যে কথা, সেই কথা ওরা বারবার বলছে। হুমায়ুন কবির তিনি বলেছেন যে 30% আমরা এখানে হিন্দু আছে, আমরা 70% মুসলিম আছে, এই হিন্দুদের গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিতে পারি। ববি হাকিম বারে বারে একই ধরনের হুমকি দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং হুমকি দিচ্ছেন, বলছে ওরা যদি রাস্তায় নামে তাহলে আপনারা সামলাতে পারবেন তো। এটা কী ইঙ্গিত দেয়? এটা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। আর ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওগুলো ফেক ভিডিও। উনি বলছেন এগুলো বিজেপি এবং সিপিএমের কাজ। উনি রয়েছেন সরকারে, উনি 15 বছর ধরে সরকারে আছে। আজকে মুর্শিদাবাদকে সন্ত্রাসবাদীদের আতুরঘর তৈরি করেছে কে? বাইরের বহিরাগত নির্দিষ্ট একদম সন্ত্রাসবাদীরা ওখানে অ্যারেস্ট হচ্ছে বারবার। এনআইএ ওদেরকে অ্যারেস্ট করছে, দিল্লি গোয়েন্দা দপ্তর অ্যারেস্ট করছে। মুখ্যমন্ত্রী জানেন না আজকে রোহিঙ্গাদের কারা ঢুকিয়েছে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী হিসাবে? আজকে ডায়মন্ড হাবড়া থেকে শুরু করে সমস্ত ওই অঞ্চল বর্ডার দিয়ে আজকে কারা রোহিঙ্গাদের ঢোকাচ্ছে? আজকে অনুপ্রবেশকারীদের উনি ঢোকাচ্ছেন আর বলছে বিজেপি বাংলাদেশ থেকে লোক এনে গণ্ডগোল করছে। আরে গণ্ডগোল যে কে করছে সেটা বাংলার মানুষ জেনে গেছে। ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ওনাকে রাজনীতিতে টিকে থাকতে হবে। তার কারণ এই সময় পশ্চিমবাংলার সর্ববৃহৎ বিরোধী দল হিসাবে বিজেপি যে জায়গায় উঠে এসেছে, আজকে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আজকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার পায়ের তলা মাটি সরছে, আর তত বেশি উনি অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন। দেখুন, সিপিএমের এখন কাজ হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। সিপিএমের সেই অতীত ঐতিহ্যবাহী যে সংগ্রাম, সেই সংগ্রাম আর আজকে নেই। কারণ তৎকালীন যে সমস্ত সংগ্রামী নেতারা ছিলেন তারা আজকে বয়সের কারণে তারা এই পৃথিবীতে আর নেই। নতুন প্রজন্মে যে সমস্ত সিপিএম হচ্ছে তারা হচ্ছে হাইটেক এনে সন্ধ্যেবেলা বসিয়ে দিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়ার একটা আশা তৈরি করছে। আমরা বলছি এগুলো সেগুড়ে বালি হবে। আমি মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করছি যে মোহাম্মদ সেলিম, আপনি বলুন আজকে ওখানে যে ঘটনা ঘটেছে তার জন্য দুজন হিন্দু তারা কুপিয়ে তাদের খুন করা হলো, তাদের বাড়িতে কালকে আপনি সহানুভূতি জানাতে গেলেন আপনার কর্মী বলে, কিন্তু কেন কলকাতার রাজপথে আপনি একটা মিছিল করলেন না? আজকে আনিস মারা গেলে আপনি কলকাতা ইনসাফ যাত্রা করেন, ইনসাফের মিছিল করেন, ইনসাফ মিছিলের ডাক দেন, আর আজকে কেন মুর্শিদাবাদে ডাকলেন না? একটা লিফলেট ছেড়ে দিয়ে আপনাদের কর্মী বলে দাবি করছেন। এটা আপনার কাজ হচ্ছে? গোটা মুর্শিদাবাদকে ওই দুজন হিন্দু যারা মারা গেছে তাদেরকে সামনে রেখে আজকে গোটা বাংলা উত্তাল, আর সেই সময় সেলিমরা চুপচাপ ঘরে বসে এসি ঘরে বসে বিবৃতি দিচ্ছেন টিভির সামনে। নামুন, ঘাম ঝরান, যান এলাকায় মিছিল করুন, সে সমস্ত করবে না। লড়াইয়ে আমরা, আর ওরা ক্রিম খাবে। সেই জন্য বলছি ঘোলা জলে মাছ ধরে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। শূন্য হাতে রাস্তায় ঘুরছে, ওরা বারবার বলে শূন্য হাতে আমরা রাস্তায় আছি, শূন্য হাতেই ওদের আরও 34 বছর রাস্তায় থাকতে হবে। ওরা সেগুলো মূল্যায়ন করুক, মূল্যায়ন করে ক্ষমতা আসার কথা ভাববে। আর এই সব কিছুর জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী। আইনের রক্ষক ভক্ষক চায় না, তা ভক্ষকের কাজটা কে করছে? মুখ্যমন্ত্রীর পুলিশ করছে। আজকে পুলিশ সব কিছু জানে, ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে, পুলিশ নীরব, ছাত্রদের পেটাচ্ছে পুলিশ নীরব। অথচ দেখা যাবে একটা সংখ্যালঘু একটা ছাত্রকে যখন মারে পুলিশ তাকে প্রোটেকশন দেয়। এই তো আমাদের রাজ্য। কে রক্ষক কে ভক্ষক মুখ্যমন্ত্রী খুব ভালো জানে। আমরা দেখলাম যে এই যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে রাজ্যের কোনায় কোনায় যেরকম আন্দোলন হচ্ছে, সেই জায়গায় হিন্দুদের উপর একটা প্রতিবাদের সেই ফলন একটা কিন্তু হচ্ছে। দেখুন, আমি প্রথম থেকেই বলছি আজকে এটা ক্রিয়েটেড। ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত সরকার মমতা ব্যানার্জি। উনি জানেন মুসলিমরা যদি বিভাজন হয়ে যায় তাহলে তিনি নির্বাচনে জিততে পারবেন না। সেই জন্য মুসলিমদেরকে সমস্ত রকম প্রোটেকশান দিয়ে তাদেরকে কাছে রাখা। আমার কথা নয়, আজকে মুসলিম সমাজে যারা শিক্ষিত মানুষ তারা ফেসবুকে বিবৃতি দিচ্ছে, আমাদের ইন্টারনেটে বিবৃতি দিচ্ছে, নেটে বিবৃতি দিচ্ছে। তারা বলছে, পরিষ্কার বলছে
আমরা তো চাইনি, মুয়াজ্জম ভাতা তো আমরা চাইনি, সরকার দিয়েছে। আজকে ওয়াকআপ বিলকে নিয়ে যে আন্দোলন করছে, ওয়াকআপ বিল সম্পর্কে নিচুতলার কর্মীরা কতটুকু বোঝে, মানুষ কতটুকু বোঝে, গরিব মানুষ, সাধারণ মানুষ, মুসলিমরা কতটুকু ওয়াকআপ বিল নিয়ে বোঝে। ওয়াকআপ বিলের যে সম্পত্তি, সেই সম্পত্তি ভোগ করছে কলকাতা শহরে বসে বেশ কিছু নেতা, তৃণমূলের ওপরতলা নেতা, যারা কোটি কোটি টাকার ওপর শুয়ে থাকে, তারা ওয়াকআপ বিলকে সামনে রেখে টাকা উপার্জন করছে। আর নিচুতলার গরিব যেসব মুসলিমরা আছে, তারা ওয়াকআপের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এটা একটা রাজনীতি, এটা মমতা ব্যানার্জির রাজনীতি। তিনি মুসলিমদেরকে হাতে ধরে রাখার জন্য মাঝে মাঝেই এভাবে মুসলিমদের টোটকা দেয় এবং তাদের দিয়ে আন্দোলন করায় এবং রাজনীতির ফায়দা নিতে চায়। 16ই এপ্রিল আপনারা যে হিন্দু শহীদ দিবস করছেন, এই দিনটাকে কি স্পিকারের কাছে বলেছেন যে একেবারে আইনত দিক থেকে মান্যতা দেওয়ার কথা? আমাদের যখন যেটা করার সেটা আমরা করব, তবে হিন্দু শহীদ দিবস আমরা এই করব কারণ হিন্দুদের যেভাবে বলি দেওয়া হলো সেটা আমরা চুপ করে বসে থাকিতে পারি না। সেই জন্য আজকে আমরা ওই দুজন যে হিন্দু ওখানে খুন হয়েছে তাদের উদ্দেশ্যে এবং অন্যান্য আরও যে সমস্ত হিন্দুরা খুন হচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা শহীদ দিবস করছি, শহীদ দিবস করব। আমরা 1 মিনিট নীরবতা পালন করব, সেটা আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমরা করলাম। এবার আমরা প্রশাসনে যেখানে জানাবার আমরা সেখানে চিঠি দিয়ে সমস্ত জায়গায় জানাবো। মুলতবি প্রস্তাব কি আনবেন বিধানসভায় এই ব্যাপারে? সেটা নিয়ে আমাদের আলোচনা হবে বিরোধী দলনেতার সাথে, আমরা ভেবে দেখব সেটা আলোচনা করে কি করা যায়।